শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কুসন্তান এবং কুসন্তানের পরিণতি ভোগ করছে বঙ্গবন্ধু। কেন তার একটু 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 মনে জয় সাহেব কেন উস্কানি দিলেন? এই 15 তারিখে কিছুই হইতো না। কেন শেখ হাসিনা বরগুনাতে একজন আওয়ামী লীগের নেতাকে সাথে ফোন কল করে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আপনি পাল্টা রিভোল্ট করতে বললেন? পাখির মতো গুলি করে আপনি 600 মানুষকে হত্যা করবেন? আপনি 4 বছরের একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করবেন? একবারও উনি ভাবেননি যে পরিণতিটা কি হতে পারে? যে কেন কেন সারা বাংলাদেশের অলিতে গলিতে রাস্তায় রাস্তার মোড়ে একজন ব্যক্তির মূর্তি বানাতে হবে, একজন ব্যক্তির স্ট্যাচু বানাতে হবে? কি দরকার ছিল? এমন হাসিনা রাজাকারের বাচ্চা বলে, তখন একবারও আপনার মনে হলো না যে এটা বড় অন্যায়? দিনের ভোট রাতে করে ফেলালেন, মানুষকে ভোটের ক্যাম্পেইন করতে দিলেন না, উনি ভোট কেন্দ্রে যেতে দিলেন না। এটি তো এমনটি হবে, এটি তো আমরা বহুদিন হলে বলছিলাম সুকান্ত দা, বহুদিন হলে বলছিলাম যে মানুষের পঞ্জীভূত ক্ষোভ। 18 বছর ধরে এই যে মানুষ ভোট দিতে পারে না। আমাদের সংবিধান অনুযায়ী জনগণ হলো রাষ্ট্রের মালিক, সেই মালিকানাকে ছিনতাই করেছিল এই শেখ হাসিনা। জনগণ যদি তার মালিকানা ফিরে পাওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটেছে এগুলো অস্বাভাবিক বলবেন কেন আপনি? আর ধরেই বানিবেন। কারণ 2024-এ যখন মানুষ যখন গণতন্ত্রের কথা বললো, সারা বিশ্ব যখন গণতন্ত্রের কথা বললো, আমরা দেখলাম যে ওয়াশিংটন পোস্টে আসলো যে ভারত আমেরিকাকে বলছে যে এখানে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে হবে, নাহলে আমাদের স্বার্থ বিঘ্নিত হবে। আপনি আপনার স্বার্থ দেখবেন, আর আমার দেশের জনগণ তারা ভোট দিতে পারবে না, নেতা নির্বাচন করতে পারবে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, সেটির কথা বললে আপনি সেই জনগণের পক্ষে না দাঁড়িয়ে, জনমানুষের পক্ষে ভারত না দাঁড়িয়ে একটি দলের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন। এটি তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না, একদমই করে না, একদমই করে না। হ্যাঁ, যে ঘটনাগুলোর কথা আপনি বলছেন সেই ঘটনাগুলো আমাকেও ব্যথিত করে, কিন্তু শেখ হাসিনা কি এর জবাব দিতে হবে যে কেন কেন সারা বাংলাদেশের অলিতে গলিতে রাস্তায় রাস্তার মোড়ে একজন ব্যক্তির মূর্তি বানাতে হবে, একজন ব্যক্তির স্ট্যাচু বানাতে হবে? কি দরকার ছিল? এমন কোন প্রতিষ্ঠান কি ছিল যেখানে এই জিনিসটা ছিল না? উনি কি ইতিহাস থেকে শিক্ষা নেননি যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে কি অবস্থাটা হয়েছিল, সাদ্দাম হোসেনের কি অবস্থাটা হয়েছিল? এগুলো তো মানুষের পঞ্জীভূত ক্ষোভ। তারপরেও আমি বলি এগুলো হওয়া উচিত না, একদমই না হলে আমি খুশি হতাম। কেন জয় সাহেব, যিনি বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক তার নেই, শুধু বাংলাদেশ থেকে শোষণ করেছেন 18টি বছর, তিনি বাংলাদেশে বিয়ে করেননি, বাংলাদেশে থাকেন না, বাংলাদেশের নাগরিক না, বড় বড় কথা বলেন? কেন উস্কানি দিলেন? প্রথম ভারতে গেলেন শেখ হাসিনা, পালিয়ে গেলেন, তো এটা মনে করার কিছু নেই, উনি পালিয়ে গেছেন। তাহলে উনি পালিয়ে গেলেন, একটা হেলিকপ্টারে চলে উনি গেলেন একটা জায়গায়, সেখান থেকে বাংলাদেশ বিমানে উনি দিল্লিতে গেলেন। লন্ডনে যেতে চাইলেন, ওনাকে যেতে দেওয়া হলো না। আমেরিকায় যে ভিসা ছিল বাতিল করে দেওয়া হলো। তা আমার প্রশ্ন হলো যে যখন আমার দেশের এই সমস্ত ঘটনাগুলো ঘটে, যখন মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, আপনি তো এই শোনে আজকে জাতির পিতা কথা বলছেন, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এই দেশে জন্মগ্রহণ করা মানুষকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে, তখন একবারও আপনার মনে হলো না যে এটা বলাটা অন্যায় ছিল? তার চরম অন্যায় ছিল। কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা অত্যন্ত আত্মমর্যাদাশীল। আপনি স্বাধীনতার 53 বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের নামে আপনি দেন কোটা, অসুবিধা নাই, মুক্তিযোদ্ধার নাতি নাতনিকে কোটা দিতে হবে 30%। এই যে চরম বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের অধিকাংশ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনা যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা করলো, সেটি কথা বলবেন না? সুকান্ত দা, আপনার কষ্টের সাথে আমিও সমবেথিত, কিন্তু যখন অধ্যাপক ইউনুসের মতো একজন বরেণ্য নোবেল লরিয়েটকে 8তলা বিল্ডিং তাকে সাজিয়ে লিফটটা বন্ধ করে তাকে আপনি লেফট রাইট করালেন, একবার মনে ছিল না যে এই মানুষটিকে অসম্মান করলে আমি একদিন অসম্মানিত হতে চাই? সুকান্ত দা, আমি এটাকে সমর্থন করি না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের চর বলা হয়েছে, যিনি অস্ত্র হাতে লড়াই করেছেন। আপনি যাকে জাতির পিতা বলছেন পাকিস্তানের কারাগারে। আর জিয়াউর রহমান স্বাধীনতার পাঠ করেন, ঘোষণা করেন, উনি ঘোষণা দিয়েছেন, মানুষ শুনেছে, তাকে আপনি পাকিস্তানের চর বলেছেন, রাজাকার বলেছেন। তার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী অপমান করেছেন, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে মিথ্যা মামলায়, অসত্য অভিযোগে আপনি তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছেন, চিকিৎসা পর্যন্ত বিদেশে করতে দেননি। তা আপনি তো এরকম পরিণতি হবে, মামুন ভাই বলেছে, আমরা বলেছি, প্রতিনিয়ত বলেছে, যদি কখনো স্বৈর শাসকের পতন হয় তো তার পরিণতি ভালো হতে পারে না। এটি হয়েছে। তো আপনি কি জানেন একজন ব্যক্তির বিরুদ্ধে, হাবিবুর নবী খান সোহেল, আমাদের মামুন ভাইয়ের দেশের মানুষ,
499টি মামলা, এখন আর একটি বাড়ছে কিনা আমি জানি না। একজন মানুষকে আপনি 500 মামলা দেবেন, পাখির মতো গুলি করে আপনি 600 মানুষকে হত্যা করবেন, আপনি 4 বছরের একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করবেন। একবারও উনি ভাবেননি যে পরিণতিটা কি হতে পারে। আমি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের অবিসংবিত নেতা, আমি মানি, এটা শ্রদ্ধা করি, আমি তাকে বঙ্গবন্ধু বলি। কিন্তু প্রশ্ন হলো এর জন্য দায়ী তার সন্তান। আমাদের ধর্মে বলা আছে যে সুসন্তান মানুষ, আমরা দোয়া করি নামাজ পড়ে যে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, কুসন্তান দিও না। তা আজকে শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কুসন্তান, এবং কুসন্তানের পরিণতি ভোগ করছে বঙ্গবন্ধু। কেন তার একটু 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 মনে, জয় সাহেব কেন উস্কানি দিলেন? এই 15 তারিখে কিছুই হইতো না। কেন শেখ হাসিনা বরগুনাতে একজন আওয়ামী লীগের নেতাকে সাথে ফোন কল করে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আপনি পাল্টা রিভোল্ট করতে বললেন? কেন জয় সাহেব বললেন আমার মা খুব বিরক্ত, কোনোদিন রাজনীতি করবেন না? তারপরে বললেন ইন্ডিয়াকে বলেছি 3 মাসের মধ্যে ভোট করে দেওয়ার জন্য। কেন ইন্ডিয়াকে বলবেন? আমার দেশে ভোট কবে হবে না হবে সেটা আমার দেশের জনগণ ঠিক করবে। জয় সাহেব যদি রাজনীতি করতে চান বাংলাদেশে আসবেন, পথ খোলা। শেখ হাসিনা রাজনীতি করতে চাইলে পথ খোলা। কেন পালিয়ে আসেন উনি? বাংলাদেশ সরকার জনকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেননি, স্বেচ্ছায় পালিয়ে গেছেন। আসতে দেন বাংলাদেশে, জনগণকে ফেস করতে দেন। জনগণ যদি তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে আবার নেতা নির্বাচন করে, আমরা ওয়েলকাম করবো, স্যালুট করবো। ভারতের তো এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিচ্ছু উদ্বিগ্ন। বরং ভারত যদি এই দেশের মানুষের জন্য উদ্বিগ্ন হতো, এবং এই 6 শতাধিক, জাতিসংঘ বলেছে বাংলাদেশের কোনো বিরোধী দল নেই, 600 মানুষকে হত্যা করলো গুলি করে পাখির মতো, তার জন্য যদি ভারত কথা বলতো। 650 আমার বিচারালয়কে ধ্বংস করে দেওয়া হলো। একজন প্রধান বিচারপতি আপনার দেশে কল্পনা করতে পারেন যে ওই তৃণমূল ছাত্র যে আছে তারা যে প্রধান চিফ জাস্টিসকে ফুলের তোড়া দেবে, আর উনি গদগদ করে বলবেন যে আমিও একদিন তোমার তৃণমূল ছাত্র সংগঠন ছিলাম বা ওই আইএসএফ ছিলাম? আপনি মেনে নেবেন? আমার দেশের প্রধানমন্ত্রী তিনি ফুলের মালা নেন, একজন পুলিশ অফিসারের কাছ থেকে অস্ত্র উপহার নেন। এই যে দলদাসদেরকে বিচারপতি নিয়োগ করে গোটা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে এই শেখ হাসিনা। আপনার ধর্মাবলম্বী একজন লোক সিনহা বাবু ছিলেন এখানে চিফ জাস্টিস। আপনি একটু জানেন কিভাবে নিগৃহীত হবে, গায়ে হাত তুলে অস্ত্র ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। নির্বাসিত জীবনযাপন করছেন, তার বাড়িতে থাকতে তাহলে তার বিরুদ্ধে মামলা করে তাকে শাস্তি দিয়ে। এই যে হিন্দু ধর্মাবলম্বীরা, তারা তো আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলাদেশের মানুষ হিসেবে তো নয়। আমরা অনুরোধ করব, আপনি বগুড়ার কথা বলে আমি কষ্ট পেয়েছি, আমি আজকে মনি ভাই, বগুড়াতে কোন মন্দির ভাঙচুর হয়েছে এরকম তথ্য আমার নাই। আমি 3 দিন বগুড়া থেকে আসলাম, আপনি বগুড়ার নামটা বললেন। আমি অনুরোধ করবো যে যদি কোনো তথ্য থাকে আপনি চলে যাবেন, মনির ভাইকে একটু দেবেন, আমি দেখতে যাব সেখানে। বগুড়াতে মাদ্রাসার ছাত্ররা, বিএনপির লোকেরা, জামাতের লোকেরা প্রত্যেকটি মন্দির এখন পর্যন্ত পাহারা দিচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। আপনি কোথায় পেলেন সংবাদটা আমাকে একটু দেবেন। আর এই যে রিপাবলিক বাংলাদেশ যা করেছে, এটা তো বন্ধ হয়ে যাওয়ার মতো কাজ করেছে। যে ছাত্রদের এই সাধারণ আন্দোলনকে, তরুণ প্রজন্মের আন্দোলনকে তারা হিজবুত তাহরির, তারপর ওই জঙ্গি কি কি সব বলেছে, সে চিৎকার করে গলা ফাটাচ্ছে, বাপরে বাপ, যেন ঘোষক আর পৃথিবীতে কেউ নেই, কেউ আর অ্যাঙ্করিং করে না, কেউ টিভি চ্যানেল দেখে না, চিৎকার চেঁচামেচি করছে। এই যে অসত্য প্রচার, সেগুলোর জন্য বলবেন না? আজকে যদি কাউকে অপরাধী দোষী করতে হয়, আপনার দেশে অবস্থানকারী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন যে আপনি কেন এত বিষাক্ত হলেন, কেন মানুষ আপনার প্রতি ক্ষুব্ধ হলো, কেন 15টি বছর 18টি বছর ক্ষমতায় থাকার পরেও আপনাকে পালিয়ে আসতে হলো।